তো গাইস আজকে চলে আসলাম আমাদের বাসা থেকে একটু দূরে অবস্থিত নীলসাগর বিনা দিঘিতে। তো এখানে আমি আমার জীবনের প্রথমবার আসছি। আপনারা কে কে আসছিলেন এই জায়গাটাতে অবশ্যই কমেন্ট করে বলবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ইন্ট্রো দেখে বুঝতে পারছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা নীলসাগর বিনা দিঘিতে যাচ্ছি। তো এই জায়গাটার অনেক ইতিহাস আর বলতে পারেন এই জায়গাটা পুরো বাংলাদেশের মধ্যে বিখ্যাত। আমি এখানে এর আগে কখনো যাইনি, আজকে প্রথম, তাই আমি অনেক এক্সাইটেড। আর এক্সাইটমেন্টের সাথে কোথাও গেলে অনেক ভালো লাগে। তো বাসা থেকে বের হয়ে আমরা রিক্সায় করে রওনা দিলাম। আর আজকে আবহাওয়াটা প্রচন্ড গরম দিচ্ছিল, মানে প্রচন্ড রোদ আর গরম লাগতেছিল। তারপরেও আমরা ঘুরতে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে দেখতে দেখতে আমরা সেখানে পৌঁছে গেলাম, মানে নীলসাগর বিন্না দিঘিতে। অনেক সুন্দর একটা জায়গা। তো এখন আমরা ভিতরে যাব, যার জন্য আমাদেরকে টিকিট নিতে হবে। আর আমরা এখানে টিকিট নিলাম আর সোজা ভিতরে চলে গেলাম। ভিতরে যাওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো দোকান ছিল। তো কেনাকাটার কথা পরে, আগে জায়গাটা ঘুরে দেখতে হবে। তো আমি সুন্দর মতো হাঁটা শুরু করলাম আর জায়গাটা এখন ঘুরে ঘুরে দেখবো। আর জায়গাটা ভালো করে ঘুরে দেখার জন্য আমাদের আরো ভিতরে যেতে হবে। তো আমরা সামনে হাঁটতে শুরু করলাম আর হাঁটতে হাঁটতে আমি জোরে একটা দৌড় দিয়ে উপরে চলে গেলাম। জায়গাটা অনেক সুন্দর আসলেও, চারপাশে বড় বড় সুন্দর সুন্দর গাছ, মানে এই রোদ্রের মধ্যে একটা সুন্দর ছায়ার জায়গাটা, তার জন্য জায়গাটা অনেক ভালো। এখানে বসার জায়গা ছিল কিন্তু এই জায়গায় প্রচন্ড রোদ ছিল, তাই বেশিক্ষণ বসতে পারলাম না। সামনে চলে আসলাম, এখানে অনেক সুন্দর একটা সিংহ ছিল। তো আমি এক লাফে সিংহর সামনে চলে আসলাম। তারপরে আমরা এখান থেকে অন্যদিকে যাব। তো এখানে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টের সামনে। যদি এখানে কেউ থাকতে চায় তবে তার জন্য এটা। তারপরে আমি আপনাদেরকে দেখালাম এবং এখানে প্রচন্ড রোদ ছিল, যার জন্য দাঁড়ানো যাচ্ছিল না। তো আমি সামনে একটা দৌড় দিয়ে এখানে চলে আসলাম নীলসাগর দিঘিতে। এখানে অনেক সুন্দর জায়গাটা। আজকে যদিও রোদ ছিল তবুও এখানকার পানিগুলো ঠান্ডা ছিল, বেশ ভালোই লাগতেছিল আমার কাছে, মানে অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা পানি। এখান থেকে যেতেই ইচ্ছা করতেছিল না। তারপরে আমরা এখানে কিছুক্ষণ থাকার পর এখান থেকে চলে যাব এখন। তো এখন আমরা বাকি জায়গাটা ঘুরে দেখবো, তার জন্য আমরা এখান থেকে বের হয়ে এখন সোজা হাঁটতে শুরু করলাম। এখানে রাস্তাটা অনেক সুন্দর ছিল, চারপাশে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল। এক কথায় আসলেই জায়গাটা অনেক সুন্দর। তো আমার চোখে একটা অদ্ভুত জিনিস পড়লো, তাই আমি এখান থেকে সোজা উপরে চলে আসলাম। এখন দেখার পালা এটা কি। তারপরে এখানে এসে দেখতে পেলাম এটা একটা দরজা ছিল আসলে, কিন্তু সুন্দর ছিল দরজাটা, একটা মুখের মতো। এপাশ থেকে ঢুকে ওপাশ থেকে বের হয়ে যাবে। তো এখানে চোখে পড়লো স্লিপার। আমি সবসময় স্লিপারটা স্কিপ করি, মানে ইগনোর করি। তবে আজকে আমি ভাবছি যে যাই হবে আমি আজকে এখানে উঠবই। এখান থেকে নামার পর ভাবলাম সবসময়ের মতো আজকেও যদি ইগনোর করতাম তাহলেই ভালো হতো, না হলে আমি আমার হাতে এত ব্যথা পেতাম না। তারপরে আমরা সোজা সামনে চলে আসলাম। এখানে অনেক সুন্দর দোলনা ছিল, এটাও আমার অনেক পছন্দের একটা জিনিস, তাই আমি এখানে একটু বসলাম। কিছুক্ষণ থাকার পরে আমরা এখান থেকে উঠে বাকি জায়গাটা ঘুরবো, কারণ একখানে বসে থাকলে তো চলবে না। এখান থেকে চলে আসলাম এই সুন্দর ময়ূরটার কাছে। আসলে অনেক সুন্দর জায়গাটা বলতে পারেন, আপনারাও চাইলে এখানে এসে ঘুরতে পারেন। তো আমরা সামনে এখন হাঁটতে শুরু করলাম। এই জায়গাটা গরমের জন্য বেস্ট, কারণ এখানে অনেক বড় বড় গাছ আছে। জায়গাটা অনেক ঠান্ডা আর মনোরম পরিবেশে অনেক সুন্দর একটা জায়গা। তো এখান থেকে সোজা আমরা নিচে চলে আসলাম। নিচে দিঘির পাশে অনেক সুন্দর শাপলা ফুল ফুটেছিল। ফুলটার কালারটা অনেক আনকমন ছিল, যেটা সচরাচর দেখা যায় না। অনেক সুন্দর ছিল ফুলটা। আর আমরা এখান থেকে সুন্দর মতো হাঁটতে শুরু করলাম, কারণ বাকি জায়গাটা দেখতে হবে। আসলেও এখন ওয়েদারটা একটু ছায়া দিচ্ছিল, যার কারণে ভালো লাগতেছিল, ঘোরার সুবিধা হয়েছে। আর আমি আমার ড্রেসের সাথে ম্যাচিং একটা ফুল পেয়ে গেলাম এখানে। তারপর এখান থেকে উপরে যাব, কারণ শুধু নিচেই ঘুরতেছি, উপরে ঘোরা হয়নি, তাই উপরে চলে আসলাম। উপরেও জায়গাটা সুন্দর, মানে উঁচু জায়গাটা অনেক। তো উপরে চলে আসলাম, উপরে এখন ঘুরে ঘুরে দেখব। এখানে বেশিরভাগ এখানে শুধু গাছই, মানে জায়গাটা গরমের জন্য বেস্ট, আমি বারবার বলতেছি। আর এখানে কেউ যদি গোসল করতে চায় তার জন্যও ভালো। তো এখানে সোজা হাঁটতে শুরু করলাম। ফাঁকা জায়গা, ছায়ার জন্য অনেক ভালো। ঘুরতেছি, জায়গাটা সুন্দর একটা পরিবেশ, প্রাকৃতিক পরিবেশের জন্য। তো আগেই আমি বলেছিলাম জায়গাটার অনেক ইতিহাস রয়েছে, তবে খানিকটা আমার জানা নেই, কারণ আমি এর আগে এখানে কখনো আসিনি। আমি শুরুতেই বলেছি। তারপরে যতটুকু জানি, এই জায়গাটা আগে একজন রাজা ছিল, তবে রাজা মারা যাওয়ার পরে এখন এই জায়গাটা সরকারের আওতায় রয়েছে। জায়গাটা ঘুরে ঘুরে দেখতেছি আমরা, অনেক ভালোই লাগতেছিল। তারপরে আমরা সোজা আবার উপরে চলে আসলাম। উপর থেকে নিচে, নিচ থেকে উপরে ঘোরাঘুরি করতেছি। এখানে শুধু গাছ আর গাছ, চারপাশে বসে থাকার জন্য বেস্ট। তো আমরা ঘুরতে ঘুরতে আবার উপর থেকে নিচে চলে আসলাম। এখন নিচে গিয়ে এখন আবার ঘুরবো। তারপরে নিচে আসার পরে আবার রাস্তায় হাঁটতে শুরু করলাম। এখানে অনেক সুন্দর ছিল জায়গাটা, আসলেও বারবার বলছি যে অনেক সুন্দর ছিল জায়গাটা। আমার কাছে তো বেশ ভালো লাগছে। এই সাইডে উপরে গিয়ে একটা বসার জায়গা ছিল, কিন্তু আমি জায়গাটা স্কিপ করছি, কারণ উপরে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না আর। তারপরে আমরা সোজা হাঁটতে শুরু করলাম। আমার সাথে আমার ভাইও যোগ দিল। তারপরে আমরা হাঁটতে হাঁটতে দুজনের সামনে যাচ্ছিলাম।
এখানে অনেক সুন্দর জায়গাটা এত বড় যে হাঁটতে হাঁটতে আর হাঁটার কোনো ইচ্ছাই ছিল না, তারপরে একটা দৌড় দিয়ে সামনে চলে গেলাম। হাঁটারই কোনো ইচ্ছা ছিল না, তার উপর দৌড়াদৌড়ি। তারপরে এখানে আসলাম, আমি জায়গাটা স্কিপ করলাম কারণ এই সময় পানিতে নামার আর কোনো ইচ্ছা ছিল না। তারপরে সোজা সামনে চলে আসলাম। তো ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আমার পুরো জায়গাটাই ঘুরে দেখা শেষ, আর আমরা এখন এখান থেকে বাসায় চলে যাব। তো তার আগে একটা কথা, আপনারা কে কে এই জায়গাটায় আসছিলেন অবশ্যই কমেন্ট করে বলবেন, আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও বলবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিয়ে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।